ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও পাল্টায়নি গাজাবাসীর জীবন। কেননা আগের মতোই দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এছাড়াও বিক্ষিপ্তভাবে প্রতিদিনই চলছে হামলা। গাজার লাইফলাইন হিসেবে পরিচিত রাফা ক্রসিংও খুলছে না ইসরায়েলি বাহিনী, আটকে রেখেছে ত্রাণ সহায়তাও। নিজেদের এসব দুঃখ দুর্দশার কথা নিজেরাই প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। বুধবার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হাতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। বুধবারও তুফা এলাকায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। উপত্যকার দক্ষিণে রাফা সীমান্ত বন্ধ রেখেছে তারা। মাত্র 2টি সীমান্ত দিয়ে গাজাবাসীর জন্য ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকায় 6,600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা ছিল। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র 986 ট্রাক প্রবেশ করেছে। এ বিষয়ে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এক এক্স পোস্টে জানিয়েছে, সব ক্রসিং খুলতে হবে, সাহায্য অবাধে প্রবেশ করতে হবে। ইসরায়েলের চলমান এই সহিংসতায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মঙ্গলবার ইসরায়েলে সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সফর সঙ্গী হিসেবে আছেন ট্রাম্পের 2 দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও। ইসরায়েলের সফরকালে ভ্যান্স জানান, যুদ্ধবিরতির যতটা প্রত্যাশা করা হচ্ছিল তার চেয়ে ভালো যাচ্ছে। সতর্ক করে দিয়ে ভ্যান্সেও বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস সহযোগিতা না করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তবে তিনি হামাসের নিরস্ত্র হওয়ার কোনো সময়সীমা বেঁধে দেননি। তিনি বলেন, ইসরায়েল চুক্তির মূল লক্ষ্য পূরণে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করছে, তবে সামনে এখনও অনেক কাজ বাকি। এছাড়াও বুধবার পশ্চিম জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভ্যান্স। তিনি বলেন, আমরা একটি ক্লায়েন্ট রাষ্ট্র চাই না এবং ইসরায়েল তা চায়। আমরা একটি অংশীদারিত্ব চাই, আমরা একজন মিত্র চাই। ভ্যান্স আরও বলেন, ট্রাম্প বিশ্বাস করেন যে এই অঞ্চলের ইসরায়েল একটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে। এছাড়াও নেতানিয়াহু জানেন, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা নিয়ে তিনি ভ্যান্সের সঙ্গে আলাপ করেছেন। নেতানিয়াহু বলেন, আমরা একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এক অবিশ্বাস্য যুদ্ধ পরবর্তী পরিস্থিতি তৈরি করছি, যেখানে বেসামরিক সরকার কেমন হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এবং সেই নিরাপত্তা দেবে কে, এই নিরাপত্তা দেবে তা নিয়ে আলোচনা হয়েছে। নেতানিয়াহু আরও জানান, এটি সহজ হবে না, তবে সব সম্ভব। আমরা সত্যিই একটি শান্তি পরিকল্পনা তৈরি করছি, যা 1 সপ্তাহ আগেও আলোচনায় ছিল না। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।